আপনাদের স্যাক্রিফাইস অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলবে আমাদের সমুদ্র সীমা কতখানি অক্ষত থাকবে। আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইজেড বা নীল সমুদ্র বা নীল সম্পদকে আহরণ করবে এবং রক্ষা করবে। আশা করি ইনশাল্লাহ, দুটি মাত্র সাবমেরিন হয়েছে, আরও বেশ কিছু সাবমেরিন যুক্ত হওয়া দরকার। যদি হয় তাহলে এই নেভি আমাদের ছোট হলেও খুব কার্যকর হবে। সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব কম, তারপরে আমরা একটা বুনিয়াদ রেখে যেতে পারবো। আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পায়রা বন্দরের একটা অংশ। এই পায়রা বন্দরটি দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। যদিও এটা মাত্র শুরু হয়েছে, ইট উইল টেক টাইম, কিন্তু যেভাবে আমি দেখেছি, আমি আমার সেকেন্ড ভিজিটে দেখেছি যে খুব তাড়াতাড়ি এটা প্রকৃত হওয়ার সম্পূর্ণ হওয়ার পথে আছে। তাই যদি হয় তাহলে আমাদের দেশে 3টি বন্দর হবে, এবং এই 3টি সমুদ্র বন্দর রক্ষা করার কাজে আমি নেভিকে সংযুক্ত করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের 3টি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর, যেটা আপনারা জানেন নাম মাতারবাড়ি, এই 4টি বন্দরকে এবং আরও ছোট ছোট বন্দর যে আমাদের ইন্টারনাল বেশ কিছু বন্দর রয়েছে সেগুলোকে একত্র করে একটি পোর্ট স্ট্র্যাটেজি এবং মেরিটাইম স্ট্র্যাটেজি তৈরি করার কাজে আমরা নিয়োজিত আছি। এবং এই প্রসঙ্গে বলতে পারি যে নেভাল হেডকোয়ার্টার এবং অন্যান্যরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকের এই কুচকাওয়াজে আমি আসতে পেরেছি, নিজের সেনাবাহিনীতে চাকরি করে বেশ কুচকাওয়াজে যোগদান করেছি, কুচকাওয়াজ দেখানো দেখেছি। আমি বলেছি এটা আপনার কাজ, আমার। উনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন যেহেতু আপনি নৌ মন্ত্রণালয়ে আছেন, আমি আশা করি আপনি যাবেন। সে কারণে আপনাদের আশা, উনি আমাকে এখানে পাঠিয়ে অনুরোধ করেছেন, আমি এসছি, আর না হলে আমি এত সুন্দর একটা কুচকাওয়াজ দেখতে পারতাম না। আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন, কোনো ব্যক্তির প্রতি নয়, কোনো অন্য কারোর প্রতি নয়। আপনারা শপথ নিয়েছেন, আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন, দেশের জন্য প্রাণ দেবেন, যেভাবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দিয়েছিলেন, তাও তো স্বাধীনতার। যে আপনাদের দেশে আপনারা উন্নতি করবেন। এবং শুনে অত্যন্ত আনন্দিত হলাম যে এখানে আমাদের 3জন মহিলা আছেন, তাদের মধ্যে একজন ডিসিপ্লিন। আনন্দিত, আমি কোনোদিন কোনো নেভিকে বা নেভাল সদস্যকে, বাংলাদেশে অনেক টার্মোয়েল হয়েছে, হয়তো আপনারা দেখেননি, শুনেননি, অনেকে শুনেনি, কিন্তু অনেক এই টার্মোয়েলের মধ্যে ব্যস্ত ছিল। এটা অত্যন্ত এই শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন। সর্বশেষে আপনার ভবিষ্যৎ ভালো কামনা করছি। আপনারা দেশমাতৃকার সেবায় নিয়োজিত আছেন, থাকবেন, এবং মনে রাখবেন আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা। আমরা কোস্টাল নেভি হতে পারি, কিন্তু সেই দিন দূরে নয়। যদিও এখন আমরা 4th ডাইমেনশন বলতে পারি, কিন্তু তারপর সেই দিন দূরে নয় যখন আমরা আমাদের ইজেড 200 নটিক্যাল মাইলের বাইরে যে নীল সমুদ্র আছে সেটাকে অত্যন্ত কঠিনভাবে গার্ড দিতে পারবো। আমাদের বর্তমান নেভি আঞ্চলিক এবং বিশ্বে অনেক বড় বড় দেশের সাথে এক্সারসাইজ করছেন, পোর্ট কল করছেন। যত পোর্ট কল ততই আমরা অভিজ্ঞতা অর্জন করব। সর্বশেষে আমি নেভাল কমান্ড অ্যান্ড ডক্ট্রিনের কমান্ড্যান্ট এবং প্রশিক্ষণের ডেপুটি কমান্ড্যান্ট, অন্যান্য উচ্চ পদস্থ অফিসারবৃন্দকে, তাদের পরিবারকে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি ফর সাচ এ নাইস বিউটিফুল প্যারেড। অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেকে এখানে চিফ গেস্ট হিসাবে আসায় নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।